সংবিধান সংস্কার কি সম্ভব, তার মানে এটা একটা প্রশ্ন, এবং সেই প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য আমরা বসছি। অতএব এটা যে এখন একটা প্রশ্ন, এটা আমরা যারা মনে করি, আর যারা মনে করি যে এই প্রশ্নটা মীমাংসিত হয়ে গিয়েছে, উত্তর তৈরি হয়ে গিয়েছে, তারা কিন্তু আরেকটা মনোজগতের মধ্যে আছি। তো আমি প্রথমেই এই প্রশ্নের মধ্যে আমরা যারা আছি, খোঁজার চেষ্টা করছি, তারা সকলেই তাদের মধ্যে একটা যে ঐক্য কাজ করছে, সেই ঐক্যটাকে আমি সম্মান জানাই, এবং সেই ঐক্যটা দীর্ঘদিনের, এবং আমি মনে করি সেই ঐক্যের পাটাতনে 31 দফার আলোকে যে সমঝোতাটা চলছে, সেটা কিন্তু সেই ঐক্যের পাটাতনে রয়েছে। যারা এটাকে কম বেশি মীমাংসিত বলে মনে করছেন, তাদেরকে আমি তাদের আন্তরিকতা, তাদের উদ্যোগ, তাদের উচ্ছ্বাসকে আমি অভিনন্দন জানাই, এবং আমি মনে করি যে আমাদের মধ্যে যাদের মধ্যে এই প্রশ্ন আছে, তাদের উচিত তাদেরকেও আমরা যেখানে দাঁড়িয়ে এখনো একটু অনুসন্ধানী, বা কিভাবে আলোচনা, সমঝোতার জন্য যতটুকু আপোষ, এবং তারপরে একটা ঐক্য, এবং তার ভিত্তিতে একটা সংবিধান, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা যারা চলছি, যারা এই প্রক্রিয়াটা বা এই ধরনের মনোজগতের বাইরে আছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করাটা কিন্তু খুব জরুরি। কি চাই সেটা খোঁজার জন্য চিন্তার প্রক্রিয়াটা যদি মৌলিকভাবে একরকম না হয়, তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে চিন্তার পার্থক্য তৈরি হতে পারে। ফলে যে কোনো ধরনের ঐক্যের জন্য সমঝোতা দরকার, যে কোনো সমঝোতার জন্য কিন্তু আপোষ দরকার, এবং এই আপোষ কিন্তু কোনো খারাপ কিছু নয়, বা এটা বড় ধরনের কোনো আত্মসমর্পণ না। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার এই বিনীত উপলব্ধিটাকে আমি একটু বিনীতভাবে আপনাদের সামনে উপস্থাপন করে রাখলাম, এবং এখানে যদি আমরা একই রকম পদ্ধতিতে চিন্তা করতে পারি, আমাদের থট প্রসেসটা যদি আমরা এক জায়গাতে নিয়ে আসতে পারি, আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, এবং পরিশেষে জুলাই আগস্টের যে তার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ, এবং তার সঙ্গে আমাদের সকলেরই যে সংশ্লিষ্টতা, সেটাকে আমরা একটা কাঙ্ক্ষিত পরিণতির দিকে ধীরে ধীরে নিয়ে যেতে পারবো। আমার কাছে এই যে লিখিত যে বক্তব্যটা এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমার হাতে এসেছে, আজকের এই প্রশ্নের জবাব হিসাবে আমার কাছে মনে হয়েছে যে নীতিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রায় সকল গঠনমূলক চিন্তাশীল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ব্যক্তি শক্তির পক্ষে গ্রহণ করা উচিত এবং সম্ভব। এবং আমি আজকে সভাপতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা জনাব অ্যাডভোকেট হাসনাত কাইমের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দীর্ঘদিন যাবত এই বিষয়ে তাদের একটা পরিশ্রম আছে, চিন্তা আছে, অন্যান্য অনেকের চাইতে তারা এই বিষয়টাতে অনেক বেশি ফোকাসড ছিলেন, এখনো আছেন। এবং আমি খেয়াল করেছি আমার পুরো নলেজ দিয়ে যে সবাইকে ধারণ করেই এই ধরনের পেপারটা তারা তৈরি করেছেন, এই মুহূর্তের সকল শক্তিকে ধারণ করে করেছেন, এবং একটা সমঝোতা পরিষদ গঠন হতে পারে জাতীয় পর্যায়ে, এবং সেই সমঝোতা পরিষদ 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের মধ্য দিয়ে এই সমস্ত প্রশ্নে অংশীদার ভাবেন বা অংশীদার হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে সেই সমঝোতা প্রক্রিয়া তাদেরকেও যুক্ত করার পথ খোলা রেখেছেন তারা তাদের এই প্রস্তাবে। এটাই খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় তো খুব পরিষ্কার যে গত 15-16 বছরের আন্দোলনে আমরা একটা পর্যায়ে গিয়ে যে রাজনৈতিক সমঝোতা, সংস্কার, সংবিধান, রাষ্ট্র কাঠামো মেরামত ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা তৈরি করেছি, এবং সহজ ভাষায় বোঝার জন্য আমরা বলতে পারি যে 31 দফার আলোকেই আমরা কিন্তু একটা সমঝোতার মধ্যে ছিলাম, যেটা 2023-এ আনুষ্ঠানিকভাবে, এবং এই প্রক্রিয়াটার মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলই কিন্তু সংযুক্ত ছিল। পরবর্তীকালে আমাদের মধ্যে এই ব্যাপারেও এক ধরনের ঐক্যমত ছিল যে আমরা এই সমঝোতার আলোকেই ভবিষ্যতের একটা অবাধ নির্বাচন আদায় করব, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এবং সেই জাতীয় সরকার এই লক্ষ্যগুলিকে পূরণ করবে। এতটুকু তো আমাদের ছিলই। নতুন বিষয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে যখন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনটা শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, যার জন্য আমরা দীর্ঘদিন এই উপলব্ধি নিয়ে সংগ্রাম করেছি, এবং শুধু করিই নাই, পরিবর্তনের পরে কেমন করে রাষ্ট্র আমরা ঐক্যবদ্ধভাবে মেরামত করব সে বিষয়েও আমাদের ঐক্যমত তৈরি হয়। ফলে সেখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ অন্যরা যে ভূমিকা রেখেছেন তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, এবং তারা শেষ মুহূর্তে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এটা সবই আমাদের জন্য অত্যন্ত সুখকর বিষয়। এবং প্রজন্মের দিক থেকেও বলতে গেলে পরে আমরা যারা একটু সিনিয়র সিটিজেন হয়ে গিয়েছি, রাজনীতিতেও যারা একটু বেশি দিনের কর্মী, তারা নতুন প্রজন্মের এই সাহস, উদ্যোগ, চিন্তা, দূরদর্শিতা, দেশ নিয়ে ভাবনা, তার মধ্যে অনেক ভুল থাকতেও পারে, কিন্তু সেটা বড় কথা নয়। তাদের উদ্যোগটা এবং সাহসটাকে আমি সকলের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে আমার বক্তব্যের এই পর্যায়ে আবারও অভিনন্দন জানাই।